ছাড়া পেয়েছেন ফ্লোটিলা থেকে ইসরায়েলের হাতে আটক হওয়া সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ সহ আরও ১৭১ জন অধিকারকর্মী। গ্রিস ও স্লোভাকিয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এর আগে ইসরায়েলি সেনাদের কাছ থেকে ছাড়া পাওয়ার পর ভয়ঙ্কর নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীরা। মালয়েশিয়ান অধিকারকর্মী হেলিজা হেলমি বলেন, আটক অবস্থায় ইসরায়েলি নিরাপত্তারক্ষীরা তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছেন। হাঁটুতে ভর দিয়ে ঘণ্টার পর ঘণ্টা থাকতে হয়েছে, এমনকি তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। ৩ দিন কিছু খেতে পাননি, পান করতে হয়েছে শৌচাগারের পানি। ফ্লোটিলায় থাকা মানুষেরা গাজার উপর আরোপিত নৌ অবরোধ ভাঙতে চেয়েছিলেন অবরুদ্ধ ভূখণ্ডটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে প্রতীকী ত্রাণ পৌঁছে দিতে। তবে ইসরায়েলি বাহিনী সে নৌযানগুলোকে আটকে দেয় এবং তাদের আটক করে। ইস্তানবুল বিমানবন্দরে পৌঁছে ইতালীয় সাংবাদিক লরেন্সো ডি আগস্তিনো বার্তা সংস্থা এপিকে বলেন, আমার জিনিসপত্র ও অর্থকড়ি চুরি করা হয়েছে। আটক অন্য কর্মীদের ওপর কুকুর লেলিয়ে দিয়ে ভয় দেখানো হয়েছে। ইসরায়েলি সেনারা বন্দীদের দিকে বন্দুকের লেজার লাইট তাক করে ভয় দেখানোর চেষ্টা করেছেন। এছাড়াও ফ্লোটিলা থেকে আটক হওয়ার পর জলবায়ু বিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে নির্যাতন করা হয়েছে। তাকে মাটিতে টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে এবং ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে।